ইসলাম ধর্মের মতো একটা বড় ধর্ম সারা ওয়ার্ল্ডে যেখানে চলছে, এবং হাতটা খেয়ে আমেরিকার জর্জ ডব্লিউ বুশ ইসলামকে মিটাতে চেয়েছিল। এগুলো বলছে, অসুবিধা হচ্ছে না আপনাদের? এগুলো জানেন, অনেক শুনেছেন। আমিও কানে হাত দিয়ে একটু করে টান দেবো, চিন্তা করবেন না। কেন এখন টান ছাড়া সব মন খারাপ, টানের পাগল। কিন্তু এটাও তো শুনতে হবে, এটাও তো জানেন। তো এই আমেরিকার জর্জ ডব্লিউ বুশ যখন ক্ষমতায় ছিল, ক্ষমতার অহংকারে বলেছিল যে আমেরিকা থেকে ইসলামকে মুছে দেবো। সবে ইসলাম হচ্ছিল, তাই আমেরিকাতে ইসলামকে মুছতে হবে, তাই মুসলমানদের ভিসা বন্ধ করে দিল। এই ভিসা যখন বন্ধ করে দিয়েছে, ওই জর্জ ডব্লিউ বুশ তার সৈন্য মিলিটারি, পৃথিবীর দাদা সে, এমনি অনেক জুলুম করেছে। গুটি কত মুসলমান যারা ছিল তাদেরকে অনেকে হত্যা করেছে, জুলুম করেছে। আমার আল্লাহ জর্জ ডব্লিউ বুশের একটা কন্যা ছিল, তিনাকে ইসলাম কবুল করিয়ে হাফেজে কোরআন বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা যারা ইসলামকে মিটাতে চাইছে তার ঘরে ইসলাম আল্লাহ ঢুকিয়ে দিয়েছে, এবং দিয়েছে তারই কন্যা হাফেজে কোরআনও বানিয়ে দিয়েছে। অনার্গল কোরআন তেলাওয়াত করছে। শুধু এটা নয়, আজকে ইউরোপ দুনিয়া কি বলছে জানেন? আমেরিকা ইউরোপ দুনিয়ার মধ্যে পড়ে। পুরো ইউরোপ দুনিয়া, যেমন এশিয়া মহাদেশ আমাদের, ইউরোপ দুনিয়া বলছে আগামী 40-45-এর মধ্যে, তারা বলছে, আমি নয়, ইউরোপ দুনিয়া সংখ্যাগুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন রে বাবা? তোদের সরকার, তোদের মিলিটারি, তোদের হাতে মেশিন, তোরা পুরো পৃথিবীকে পারমাণবিক শক্তি সাপ্লাই দিস, তোদের হাতে K-47, এত উন্নত মানের মেশিন, তারপরও ইউরোপ দুনিয়া সংখ্যাগুরু ইসলাম হচ্ছে। কি ব্যাপার? কি ব্যাপার? ব্যাপারটা হচ্ছে এটাই, 14 বছরের মেয়ে গর্ভের সন্তান কার? তার নিজের বাবার। শুনছেন? এরা পৃথিবীকে কি বলে দখল করার ক্ষমতা রাখতে পারে, কিন্তু একটা সংসারকে ডিভোর্সের হাত থেকে বাঁচিয়ে রাখার ক্ষমতা রাখতে পারে না। ওটা আমিনা লালের হাতে ক্ষমতা, ওটা আমিনা লাল শিখিয়েছে। তাই ইউরোপ দুনিয়া আজ তারা বাঁচতে চায়, স্বাধীন চায়, ইজ্জত চায়, অধিকার চায়, সুখে শান্তিতে বাঁচতে চায়, সুন্দর সংসার চায়, সভ্যতা চায়, মানবতা চায়। কিন্তু তারা সভ্যতার নামে বিহায়াপনা, অলঙ্গ, নেশাতে মানুষ জর্জরিত, যুবক ছেলেরা আত্মহত্যা করছে। এ থেকে বাঁচার রাস্তা তারা খুঁজেছে, গুগলে সার্চ করেছে, তাদের কাছে বারবার সামনে এসেছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে লাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা আমার নবীর লাইফকে রিসার্চ করছে। রিসার্চ করতে 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 আমার নবীর দিবানা হয়ে রসুলের উম্মতি হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের বাপ দাদু, নানা নানি, ফুপু ফুপা, খালা খালু সব মুসলমান, আর আমরা দিনকে দিন ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছি। কারণ কি? আমাদের মধ্যে নবীর চর্চা নেই, আমাদের মধ্যে নবীর প্রেম নেই, আমাদের মধ্যে নবীর আজমত নিয়ে, রিফাত নিয়ে, শান নিয়ে আলোচনা নাই। আমরা রসুল ছেড়ে দিয়ে দুনিয়ায় কদিনের জন্য কেউ একটু নেতা হয়েছে তার পিছনে ঘুরে বেড়াচ্ছে, অথচ তার ভবিষ্যৎ কিচ্ছু নেই। আর আমরা রসুল ছেড়ে দিলাম। ভাইয়েরা আমার, মাফ করবেন কষ্ট লাগলে, কিন্তু হাকিকতটা বলছি। কি দুনিয়া এসে গেল। আরে রসুলকে মানো। আজকে আমাদেরকে নবী ছেড়ে দেওয়ার জন্য শুনতে হচ্ছে কি ইসলামে নাকি রেপ করা খারাপ কাজ না। এই খবরটা সব অমুসলিম মা বোনদের কাছে যাবে না? যাবে না? তুমি তো নিজেই ইসলাম সম্বন্ধে জানো না, তারা ইসলাম সম্বন্ধে কতটা জানবে? তারা খারাপ ভাববে না? ভাববে না? তো এই নিয়ে কোনো আন্দোলন হয়েছে বাংলায়? উত্তরপ্রদেশে কিছু হলে বাংলার মৌলী সাহেবরা আন্দোলন করে, গুজরাটে কিছু হলে মৌলী সাহেবরা আন্দোলন করে, বিহারে কিছু হলে আন্দোলন করে, আসামে কিছু হলে আন্দোলন করে, প্যালেস্তাইনে কিছু হলে আন্দোলন করে। হ্যাঁ, করুন, ভালো জিনিস, করা দরকার, অন্যায়ের প্রতিবাদ। আর বাংলায় যখন এত বড় কি ঘটনা ঘটলো, আন্দোলন করি? কিছু মাথায় ঢুকছে? তাহলে উলামা কয় ধরনের? কিছু মাথায় ঢুকলো তো কথাটা?
আমরা ধ্বংসের কারণে এই জন্যে আমাদের রাহনুমারাই ভেতরে ভেতরে সব দালালি করছে, এজন্য আজ উম্মত শেষ, এজন্য আজ উম্মত ধ্বংস হচ্ছে। আসেন, আমি প্রতিটা জায়গায় আলোচনা করছি, আমি প্রতিটা জায়গায় প্রতিবাদ করছি। আজও আপনাদেরকে জানিয়ে দেয়, ইসলামের বিরুদ্ধে যারা মিথ্যাচার করছে, এরা জঘন্য অপরাধ করছে, এরা সমাজ বিরোধী, এরা মানবতার বিরুদ্ধে, এরা নারীদের অধিকারের বিরুদ্ধে। কেন এদের ভয় হয়? ইসলামকে মানুষ যেভাবে অ্যাকসেপ্ট করে নিচ্ছে, এদের ভয় হচ্ছে এদেরও সাম্রাজ্য না চলে যায়। যেমন আবু জেহেল ভয় খেয়েছিল, উমাইয়া ভয় খেয়েছিল, উতবা ভয় খেয়েছিল, এজিদ ভয় খেয়েছিল, যুগে যুগে জালিমরা যেমন ভয় খেয়েছিল, এরাও ভয় খাচ্ছে। ইসলাম যেভাবে মানুষের কাছে প্রিয় হয়ে যাচ্ছে, মানুষ যেভাবে ইসলামের খোঁজে বেরিয়ে সত্য দিয়ে যাচ্ছে, তাই এরা মিথ্যাচার করছে। কখনো আমেরিকা ফিল্ম বানিয়েছিল, কখনো প্যারিস প্যালেস্তাইন এমন করে ফিরাজ আমার রাসূলুল্লাহর কার্টুন বানিয়েছিল। এ যুবকেরা কখনো আমার রাসূলুল্লাহ নিয়ে মিথ্যা সিনেমাও তৈরি করছে। কখনো এমনও মিডিয়া রয়েছে যাদের প্রতিদিনটা পেটের ভাত পর্যন্ত হয় ইসলাম 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 বলে বলে। আচ্ছা, না না, তাদের পেটের ভাত পর্যন্ত ইসলামের নাম নিয়ে আছে না? নাই গো। হ্যাঁ, স্যাটারটা শুধু তুলতে বাকি, মোল্লা এই করেছে, মুসলমান এই করেছে, ইসলাম এই বলেছে, সারাক্ষণ ওই করছে। তার মানে ওর পেটের ভাতটাও ইসলামের নামই হচ্ছে। আলহামদুলিল্লাহ। শোনেন, ইসলাম নারীকে এত মর্যাদা দিয়েছে, এই পৃথিবীতে খুলেআম চ্যালেঞ্জ দিচ্ছি, ইসলামের বিরুদ্ধে চার যারা করে, দম থাকে তো আসো, ইসলামের মোকাবেলায় নারীর মর্যাদা ইসলাম যা দিয়েছে, এই মোকাবেলায় কেউ যদি দাঁড়াতে পারো বলো, আমি সঙ্গে সঙ্গে তাকে অ্যাকসেপ্ট করে নেব। শুনছেন তো নাকি? আল্লাহর জাত পাকের কসম করে বলছি, সবে কিয়ামত পর্যন্ত এই মোকাবেলায় কোনো মায়ের বেটা দাঁড়াবার ক্ষমতা রাখে না। ইসলাম নারীদেরকে যে মর্যাদা দিয়েছে, এই মর্যাদা কেউ দিতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইসলামের উপরে মিথ্যাচার শুনতে হচ্ছে না, হয়নি। এর জন্য দোষী কারা? একটু আওয়াজ দিয়ে বলুন। শুনে বড় খুশি হলো যে পাপ করার পরও স্বীকার করছে, আল্লাহ এটা পছন্দ করে। তাহলে এই ভুলটা থেকে ফিরে আসুন। আর এই ভুলের কারণ হলো আমরা গাফলতি, আমরা সহজে ধর্ম পেয়েছি, তাই ধর্মের উপরে গুরুত্ব নাই। ইসলাম বলছে কেউ যদি কোনো নারীর উপরে জুলুম করে, রেপ করে, তাকে গলা পর্যন্ত পুঁতে দিয়ে পাথর নিক্ষেপ করে 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 তাকে মেরে ফেলো। কারণ যে মায়ের জাতের সম্মান বোঝে না, ও মানবরূপী পশু, ওকে বেঁচে থাকার অধিকার ইসলাম দেয়নি। কথা বুঝে আসছে? আর সেই ইসলামের নামে মিথ্যাচার হচ্ছে কি? রেপ করা নাকি খারাপ নয়। বাপেরা, নওজওয়ানেরা, ইসলাম নারীদেরকে কত সম্মান দিয়েছে। ১,৫০০ বছর আগে রাসূলুল্লাহ যখন আসলো এই পৃথিবীর জমিনের বাপগুলো নারীগুলোকে জেন্ত জেন্ত পুঁতে দিত। আল্লাহ নবী এসে তাদেরকে বোঝাতে লাগলে, হে নারীর বাবারা, কেন নারীগুলোকে জেন্ত পুঁতে দিচ্ছ? যারা নারীদেরকে জেন্ত পুঁতে দিত তারা কেউ এক আল্লাহকে মাননেওয়ালা ছিল না। তারা বলতে লাগলো নারী হলো অশুভ, তাদের বাঁচার অধিকার নাই। আল্লাহ নবী তাদেরকে বোঝাতে লাগলো, না না না, মহান স্রষ্টা যিনি মায়ের গর্ভে পুত্র সন্তান দেয়, তিনি কন্যা সন্তান দেয়। এ যুবকেরা, তরুণেরা, আমার রাসূলুল্লাহ বুঝাতে লাগলে নারী কখনো অশুভ নয়, নারীরও প্রয়োজন রয়েছে, পুরুষেরও প্রয়োজন রয়েছে। মহান স্রষ্টাই পৃথিবীর জমিনে মনুষ্য জাতির বিকাশ ঘটাবার জন্যে নারী আর পুরুষের মিলনের দ্বারা পৃথিবীতে মানুষ প্রতিষ্ঠিত হবে, পৃথিবীতে মানুষ জন্মগ্রহণ করবে। এই ধারাবাহিকতা মহান স্রষ্টা তৈরি করেছে। তাই নারীদেরকে তোমরা যে
পর্যন্ত পুঁতে দিও না। অথচ আমি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমাকে আখেরি প্রফেট করে, আখেরি রসুল করে, আখেরি মেসেঞ্জার করে, আখেরি আওতার করে মানুষের কাছে পাঠিয়েছে। আমি তোমাদেরকে জানিয়ে দিই, কারো ঘরে যদি প্রথম পুত্র সন্তান হয় এই মেসেজ তার জন্যে নয়, কিন্তু কারো ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয় সেই বাবাকে মহান স্রষ্টা কন্যা সন্তান পাঠিয়ে জান্নাতের সুসংবাদ দিয়ে দিচ্ছে। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। তাহলে কারো ঘরে প্রথম কন্যা সন্তান হওয়া মানে ওই বাপকে জান্নাতে সুসংবাদ দেওয়া। একটা একটা নারী একটা একটা জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এক ব্যক্তি রসুলকে এসে জিজ্ঞেস করছে, হুজুর আমার উপর আন আবি উমামা তান্না রসুলানি ক্বালা ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদি ক্বালা হুমা জান্নাতুকা নারুকা। হযরত আবু উমামা থেকে রায়াত এক ব্যক্তি যে রসুলকে জিজ্ঞেস করছে, হুজুর আমার উপরে সবথেকে বেশি কার হক? আল্লাহ রসুল বলেন তোমার মায়ের, তারপরে তোমার মায়ের, তারপরে তোমার মায়ের, তারপরে তোমার বাপের। বাপ হলো পুরুষের জাত, মা হলো নারীর জাত। পুরুষের থেকে নারীকে ইসলাম 3 গুণ মর্যাদা বেশি দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলুন। আর আমরা পুরুষগুলো শুনেও সুবহানাল্লাহ বলছি। এই কনসেপ্ট, এ ব্রেন আমার রসুল তৈরি করেছে নারী জাতকে সম্মান দেওয়া। দেখুন আমরা পুরুষরা এখনো দিচ্ছি। 1500 বছর আগের কথা আজকের তারিখ পর্যন্ত সম্মান দিচ্ছি। কেন? নারী আমার মা হয়, নারী আমার কন্যা হয়, নারী আমার বোন হয়, নারী আমার ভালোবাসার জিনিস স্ত্রী হয়, নারী সম্মানের জিনিস। অতএব সেই নারীকে ইসলাম কত সম্মান দিয়েছে। আল্লাহ রসুল বলছে, কারো ঘরে যদি 1, 2, 3টে পর পর কন্যা সন্তান হয়, আর এই 3 কন্যাকে পেয়ে বাবা যদি মন খারাপ না করে, ওই 3 কন্যাকে মহান স্রষ্টা নিয়ামত মনে করে লালন পালন করে তার বিবাহ দিয়ে দিতে পারে। আল্লাহ রসুল 2 আঙুল তুলে দেখিয়েছে, যেমন পাশাপাশি ওই 3 কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইসলাম নারীকে কত মর্যাদা দিয়েছে। হ্যাঁ, পৃথিবীর প্রথম পুরুষের নাম কি? জোরে বলুন। আর পৃথিবীর প্রথম নারীর নাম কি? হাওয়া, হযরতে হাওয়া। এই আদমটা আমাদের কে হয়? আব্বাজান। বলুন আব্বাজান। মুসলমানদের আব্বা, হিন্দুদের নয়। প্রত্যেকটা মানুষের প্রথম আব্বার নাম হলো কি? আদম। আমার ভাইয়েরা কি নামে ডাকে আমি জানি না, এতটুকু জানি গুগলকে সার্চ করুন। গুগল আমাদের তৈরি নয়, মুসলমানদের তৈরি নাকি? গুগলও বলছে পৃথিবীর প্রথম মানুষের নাম আদম আর প্রথম নারীর নাম হাওয়া আলাইহিমুস সালাম। এই বাপ আদম আর মা হাওয়া, তিনাদের নেকা হয়েছিল, বিবাহ হয়েছিল। কিভাবে? বাপ আদমকে মা হাওয়াকে নজরানা দেনমোহর দিতে হয়েছে। শুনছেন? নারীর মর্যাদা ওখানেও দেখুন আল্লাহ বাড়ালো, যে আদম তুমি দাও নারীকে নজরানা। তখন দিয়েছিলেন কি? 11 বার দরুদ শরীফ আমার রসুলের ওপরে বাপ আদম পড়েছিল। ওই দরুদের নেকি আম্মা হাওয়া পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের দিনও ইসলামের রীতি নিয়মে বিবাহ কি? পুরুষকে নারীকে দেনমোহর দিতে হবে, পুরুষকে নারীকে দেনমোহর দিতে হবে। আরব দুনিয়াগুলোতে যখন বিবাহ হয় পুরুষকে নারীকে দেনমোহর দিতে হয়। সব থেকে কম দেনমোহর হলো 1 কোটি টাকা। কত টাকা? 1 কোটি টাকা। অর্থাৎ বিবাহ যখন কোনো পুরুষ করবে কোনো নারীকে, সব থেকে কম দেনমোহর কত? 1 কোটি টাকা পুরুষ নারীকে দেবে। কেন? এটা তোমাকে গিফট করছি, নজরানা দিচ্ছি সম্মানের জন্য। তাহলে বিয়ের আগেই যখন পুরুষ স্বীকার করছে তুমি আমার জীবন সাথী, আমি তোমাকে 1 কোটি টাকা নজরানা গিফট তোহফা দিলাম, সেটা টাকাতেও দিতে পারেন, সোনাও দিতে পারেন, তাকে দিলেন 1 কোটি টাকা। এটা আরব দুনিয়াতে হয়। আমাদের এখানে দেনমোহর যদিও দেওয়া হয় খুব সামান্য পয়সাই দেয়, তাই তো নাকি? এর জন্য কারণ অনেক আছে, ওই ভেতরে ঢুকছি না। কারণ আমাদের এখানে তো বিয়ে হওয়ার আগে 1000টা পার্ক ঘুরে ফেলেছে।
দামাত থাকবে কি করে? আর ওই দেশে ওই সব জায়গায় পায়ের এই পাতাটা পর্যন্ত কেউ দেখে না। কথা বুঝলেন তো? সে জিনিসের তো মূল্য হবেই নাকি? এই কথা খারাপ লাগছে নাকি? হ্যাঁ, অনেকে ভাবে ইসলাম নারীদের ঘরে বোরখা পরিয়ে এদেরকে কি বলে অধিকার হরণ করছে। আরে মাথা মুঠা বুঝিস কি? হ্যাঁ, কিছু শিয়াল মার্কা মানুষ আছে, শিয়াল মার্কা, তারা দেখবেন আন্দোলন করে। কি আন্দোলন? মুরগির মালিকগুলোর বিরুদ্ধে আন্দোলন করে। আমি কাউকে ছোট করছি, উদাহরণ দিবার জন্য বলছি। কি আন্দোলন? যে এইভাবে মুরগিকে ডোবের মধ্যে, খাঁচার মধ্যে বন্দি করা রাখা চলবে না, চলবে না, আন্দোলন করে। কেন আন্দোলন করেন বলেন তো? কেন? ওই বাঁধা থাকার জন্য আর ঘিরে থাকার জন্য শিয়ালের খাওয়া হয় না, এজন্য আন্দোলন করে। হাকিকাতের দরদ মুরগির ওপরে নয়। এ খচ্চর বদমাইশ শুধুমাত্র ছেড়ে যেই দেবে ইরা ধরে ধরে খাবে। তেরম শিয়াল মার্কা কিছু মানুষ আছে, তারা শুধু বলবে যে এইভাবে নারীদেরকে ঢেকে রাখা আর রাখা চলছে না, চলবে না। কেন বলেন তো? ঢেকে থাকলে ওদের ঠিক চোখের খিদে মিটেচ্ছে না, ওদের ঠিক শয়তানি ঘোর কাটছে না। বাকিটা বুঝতে পারছেন তো নাকি? আর ইসলাম বলছে যে জিনিস যত দামি হয় তার তত প্যাকিংও দামি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাজারে যান, বাজারে যান, যে দেখুন খোলা ছাড়া কলা আর খোলাওয়ালা কলা। খোলা ছাড়ানো কলা আপনাকে যদি দোকানদার বলে ভাই দুদিন রয়েছে এইভাবে, একটু তুই এটা খেয়ে দেখ, অনেক মজা, তাও কেউ খাবে না। অনেক ধুলো টুলো পোকা টুকা পড়েছে, ও এখানে বোঝে। আর খোলাওয়ালা 5 টাকার জায়গায় 10 টাকা চাই, তাও নিয়ে আসবে। কথা বুঝে আসছে? এখানে ভালো বোঝে। আর যাকে জীবন সাথী বানাবে আর সেইখানটা বুঝতে পারে না যে খোলাওয়ালা ভালো না খোলা ছাড়ানো ভালো। শোনেন, ইসলাম নারীদেরকে হীরের থেকেও দামি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরুষরা হলো ফুটপাতের ধারে লড়ি করে ফেলে রাখা পাথরের নাই, দেখেছেন তো? লড়ি লড়ি পড়ে আছে, কেউ নিয়ে যায়? হ্যাঁ, তা রাত 12টায় যদি একটা পুরুষ শুয়ে থাকে রাস্তার ধারে, কেউ আসবে? ও তো গায়ে হাত দিলেই বক্সিং ঝেড়ে দাম করে মারবে, ক্যাও 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 করে ছুটবে। কিন্তু নারী হলো ওই হীরের টুকরো। হীরে কোথায় থাকে? রাস্তার ধারে পড়ে থাকে, বাক্সই থাকে, এমনি থাকে। লাল মখমলের কাপড় দিয়ে জড়িয়ে বাক্সর ভেতরে, লকারের ভেতরে। কেন? এটা দামি জিনিস, এর প্যাকিংও দামি, এর সিকিউরিটি দামি, এর নিরাপত্তা দামি, একে রাখতে হয় সেফটিতে, একে ভালো যত্ন করতে হয়। কেন? এর মূল্য অনেক বেশি। আর পুরুষ ওই মুদিখানার সামনে এক বস্তা নুন টাইপের সারাদিন রাত পড়ে আছে, কেউ নিয়ে যায়। কথা কি খারাপ নিচ্ছেন? হাকিকাতটা বুঝতে হবে। তাহলে মহান স্রষ্টা মায়ের জাতকে একটা নিয়ামত বানিয়েছে। আল্লাহু আকবার। এত সুন্দর, এত কোমল, এত মিশুকে, এত নরম তাদের অন্তর হয়, তারা বড় দামি সম্পদ। তাই মহান স্রষ্টা বলছে, নারী তুমি নিজেকে ঢেকে রাখো। তোমার ঢেকে রাখাটাই তোমার মূল্য বাড়াবে, আর ঢেকে না রাখলে তোমার মূল্য নাই। কেন? যে জিনিস ঢেকে রাখা হয়, নিরাপদে রাখা হয়, তার মানেই প্রমাণ হচ্ছে এই জিনিসটা ভিআইপি।